প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ডব্লিউবিএসএসসি লেলারের নিউ সিলেবাস থেকে 41 নম্বর সেট থেকে ম্যাথ ক্লাস। গ্রুপ সি এর প্র্যাকটিস সেট নতুন সিলেবাস 41 নম্বর সেট থেকে ম্যাথ ক্লাস শুরু করা যাক। স্কিপ না করে এই সেটে সুন্দর ভালো ভালো কিছু অঙ্ক আছে, অনেক ভালো ভালো অঙ্ক আছে এই 41 নম্বর সেটে। তো শুরু করা যাক, স্কিপ করবে না, দেখতে থাকবে। কিছু ইম্পর্টেন্ট ম্যাথ এবং ভালো লাগবে সেই ম্যাথগুলো করলে। বলেছে 256 এর পাওয়ার কত? 0.16 ইন্টু 256 এর পাওয়ার কত? 0.09 সমান সমান কত? তো 256 হচ্ছে 16 স্কোয়ার। কতর স্কোয়ার? 16 স্কোয়ার। 16 স্কোয়ার করতে পারি, ভেঙে 2ও করতে পারি। 16 স্কোয়ার নিয়ে নিচ্ছি। 16 স্কোয়ার, তার সাথে এর পাওয়ার গুণ আছে, ইন্টু একেও 16 স্কোয়ার করে দিব, তার সাথে 0.09। তো 16 স্কোয়ার হচ্ছে 16 দুগুণে 32, গুণ করলাম, এখানেও 16, এর পাওয়ার হচ্ছে 9 দুগুণে 18, 0.18, 2 ঘর পর দশমিক। তো বেস 1 হয়ে গেছে। তাহলে এই 16, আমরা এটা ঘাতের অঙ্কে কি জানি? a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান সমান আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস n, হ্যাঁ না, m প্লাস n। তাহলে যেহেতু বেস 1, তাহলে 16 পাওয়ার কত হবে? 0.32 প্লাস 0.18, যোগ করলে কত হবে? 0.50। 16 পাওয়ার 0.50, 16 পাওয়ার 0.50, পয়েন্ট তুললে আমরা কি লিখতে পারবো? লিখতে পারবো 16 পাওয়ার 50/100 অর্থাৎ 1/2। 16 পাওয়ার 1/2, একে আবার একটু ছোট্ট করে ভেঙে দিলে আমরা লিখতে পারি 4 স্কোয়ার ইন্টু 1/2। এই 2 কেটে গেল, আলটিমেটলি থাকবে কত? 4। উত্তর কত? 4 উত্তর 4। এবার এটাকে যদি ছোট করে ভেঙে করতে পারো, অসুবিধা নেই। তো উত্তর হচ্ছে 4 উত্তর। 32 নম্বর বলেছে বি একটি কাজ এর তুলনায় দ্বিগুণ দ্রুততম সম্পন্ন করে। ক্ষমতা বলেছে এখানে এ আর বি। বি একটি কাজ এর তুলনায় দ্বিগুণ, এর ক্ষমতা 1, বি এর ক্ষমতা 2। যদি একটি কাজ 36 দিনে সম্পন্ন করে, এর ক্ষমতার সাথে 36 দিন যদি গুণ করে দিই, তাহলে টোটাল কাজ হচ্ছে 36 কাজ। 36 দিনে করে, ক্ষমতার সাথে গুণ করলে টোটাল কাজ বাই টোটাল কাজ 36। তাহলে যদি 36 দিনে সম্পন্ন করে, তবে এ ও বি একত্রে কত দিনে কাজটি করবে? এর ক্ষমতা কত ছিল? 1 ছিল, বি এর ক্ষমতা 2 ছিল, টোটাল ক্ষমতা 3, টোটাল কাজ 36, ভাগ করে দিতে হবে ক্ষমতা, টোটাল ক্ষমতা যোগ করে 3 × 36, 12 দিনে শেষ করবে কাজটা। ক্লিয়ার? 12 দিনে কাজটা শেষ করবে। যে সমস্ত সংখ্যা জোড়ের গসাগু 16, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, দেখো। যে সমস্ত সংখ্যা জোড়ের গসাগু 16, গসাগু কত? 16, লসাগু কত? 320, তাদের সংখ্যা কত জোড়া হতে পারে? তাদের সংখ্যা জোড়ের সংখ্যা। তো আমরা ধরে নিলাম একটা সংখ্যা এ আর একটা বি, অনুপাত ভাবতে পারো। তো এদের সাথে যদি আমরা 16 গুণ করি, একটা সংখ্যা এ একটা সংখ্যা বি, 16 গুণ করলাম, সংখ্যাগুলো পেলাম। এর সাথে 16 গুণ করলাম, একটা সংখ্যা পেলাম। বি এর সাথে 16 গুণ করলাম, একটা সংখ্যা পেলাম। এটা বলেছে লসাগু। তাহলে এই দুটোর লসাগু কত? এই দুটোর লসাগু কত হবে? 16a 16b, দুটো সংখ্যা তো এটা। তো দুটো সংখ্যার লসাগু কত হবে? 16 ইন্টু এ বি, 16 ইন্টু এ বি এর লসাগু। এর লসাগু বলে দিয়েছে 320, তাহলে 320 লিখলাম। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে এ বি সমান সমান 20, অর্থাৎ এ বির গুণফল 20। তাহলে কত জোড়া হতে পারে? একে অপরের মৌলিক নিতে হবে। তাহলে একটা হতে পারে 4 × 5 সমান সমান 20, 2 × 10, এটা কিন্তু নেওয়া যাবে না, কাটাকাটি চলে যায়, তাই না? নেওয়া যাবে না। 4 × 5 একে অপরের মৌলিক, এটা দিয়ে এটা কাটা যাবে না, এটা কাটা যাবে না। আর একটা হবে 20 × 1,
এই দুটো হতে পারে, অর্থাৎ 2 জোড়া। অঙ্কটা ভালো, খুব অঙ্কটা ভালো বলতে এই টাইপের অঙ্ক অনেক করেছি। মন দিয়ে যদি দেখা যায় তাহলে এগুলো অঙ্ক নামিয়ে আসা যায়, এবং মন দিয়ে দেখতে হবে এবং বুঝতে হবে বিষয়টা, যে অঙ্কের অ্যাকচুয়ালি এর ফান্ডাটা কি, কি বলতে চেয়েছে, কি করতে বলেছে। সি উত্তর। 34 নম্বর, প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা প্রথম 2, তাহলে 2, 3, 5, 7, 11। এটা 5টা সংখ্যা, 5টা সংখ্যার গড় 5 দিয়ে ভাগ করতে হবে, তাই না? 18, 20, 28। 28কে 5 দিয়ে ভাগ করলে 5 5 25, 5 6 30, 5.6। 5.6 উত্তর। ট্রিক্স আছে কি জানি না, ট্রাইও করিনি কোনোদিন। 35 নম্বর, একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% হ্রাস পেল, পরে ওই হ্রাসপ্রাপ্ত মূল্য 20% বৃদ্ধি পেল, ইহাতে মোটের উপর পরিবর্তন 4% ক্ষতি। 20% বৃদ্ধি, 20% হানি, বাই 100 ইকুয়াল টু কাটলে 4% সবসময় ক্ষতি হবে, কারণ একই পার্সেন্টেজ বৃদ্ধি কম বললেই ওটা ক্ষতি হয়। কি হয়? ক্ষতি হবে। 4% ক্ষতি হবে, 4% হ্রাস। সি নম্বরে অ্যান্সার। 36 নম্বর, একটি পুকুরের কচুরিপানা প্রতিদিন আগের দিনের দ্বিগুণ বাড়ে। আগের দিনের দ্বিগুণ বাড়ে প্রতিদিন, প্রতিদিন আগের দিনের দ্বিগুণ বাড়বে। আজকে যে দিন তার আগের দিনের দ্বিগুণ বাড়বে আজকে, অর্থাৎ গতকালকে যদি 2 থাকে তাহলে আজকে 4 হবে। গতকাল যদি 2 থাকে আজকে 4 হবে, আগের দিনের দ্বিগুণ বাড়ে। বিষয়টা এরকম বলেছে, আগের দিনের দ্বিগুণ বাড়ে, পুরো পুকুর ভর্তি হতে 61 দিন লাগে, অর্থাৎ পুরো 61 দিন লাগছে এক অংশ ভরতে। এক অংশ ধরতে হবে এই জায়গাটা, এক অংশ 61 দিন লাগছে, এই জায়গাটা অংশ, এটা দিন। এক অংশ ভরতে 61 দিন লাগে। বলেছে 55 দিন পর পুকুরটি কত অংশ কচুরিপানায় ভর্তি হবে? ব্যাক ডেটে যেতে হবে, রিভার্সে যেতে হবে, ফিরে ব্যাকে যেতে হবে, পেছনে। কিভাবে যাবে? 61 দিনে যদি এক অংশ ভরে তাহলে 60 দিনে যা ভরেছিল তার দ্বিগুণ। 61 দিন হয়েছিল, তাহলে 60 দিনে হাফ হয়েছিল, তার দ্বিগুণ হয়েছিল এটা। এটার যেতে হবে, তাহলে 59 ডেজে কত হবে? 1/4। এইভাবে হবে, এইভাবে রেশিওটা হবে, আস্তে আস্তে এইভাবে যাবে। 58 দিনে 1/8, এর দ্বিগুণ। এরকম চলছে, এর দ্বিগুণ, এর দ্বিগুণ চলছে না, এরকম এরকম চলছে। 1/8 এর দ্বিগুণ বাড়ে 59 দিনে, 59 দিনের দ্বিগুণ বাড়বে 60 দিনে। রিভার্সে যাচ্ছি, তাহলে 57 দিনে 1/16, 56 দিনে 1/32, 55 দিনে 1/64। রিভার্সে চলে যাচ্ছে, পেছনে ব্যাকডেটে চলে যাচ্ছে। ইট ইজ এ ব্যাকডেটেড চেক বলেছিল কে? মহাত্মা গান্ধী বলেছিল না এই বিষয়ে, একটা কি বিষয়ের জন্য? তো এটা হচ্ছে ব্যাকে চলে যাচ্ছে আমরা, রিভার্সে। তো রিভার্সে গেলে দেখো, এর দ্বিগুণ, এর দ্বিগুণ, এর দ্বিগুণ, এর দ্বিগুণ, দ্বিগুণ দ্বিগুণ করতে করতে এক অংশ ভর্তি। তো 55 দিনে কত ভরবে? 55 দিনে ভরবে 1/64, এত অংশ। বোঝা গেল? এর বেশি আর বোঝাতে পারলাম না। 1/64 অংশ, সি নম্বর অ্যান্সার। 37 থেকে 40, যে সরল সুদের হারে কোনো টাকা নিজের 5 গুণ হয়। কোনো টাকা যে সরল সুদের হারে 20 বছরে 5 গুণ বলেছে, শেষে 20 বছরে তা হলো, 20 বছরে তা হলো। কত গুণ বলেছে? 5 গুণ। তো এখানে প্লাস পি নিয়ে ওই পাশে আমরা কি করি? 5p লিখবো, লিখেই দিই। এটা সুদের সূত্র, সুদের সাথে আসল যোগ, সুদ আসল, 5 গুণ হয়ে গেল। এই পি ওই পাশে গেলে 4p থাকবে, মাইনাস করলে ওই জন্য লিখি না, ডাইরেক্ট 4p লিখে দিলাম। বাস এটুকু করতে হবে। 5 কুড়ি 100, পিপি কাটা, আর সমান সমান 20%। কত পার্সেন্ট? 20% হলো। 38 নম্বর, একটি 75 মিটার দৈর্ঘ্য ট্রেন যদি 150 মিটার লম্বা, ট্রেনের দৈর্ঘ্য কত? 75 মিটার, 150 মিটার লম্বা হচ্ছে প্ল্যাটফর্ম, 10 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে টোটাল দূরত্ব অতিক্রম করবে কত? টোটাল দূরত্ব 225 মিটার 10 সেকেন্ডে।
দূরত্ব বাই সময় সমান সমান স্পিড, স্পিড চেয়েছে কিলোমিটার পার আওয়ারে, তাহলে কি 18/5 দিয়ে গুণ করে দিলেই কিলোমিটারে কনভার্ট হয়ে যাবে। 10 তো রেখে দিই এখানে, 4 5 20, 5 5 25, আর কাটবো না, দরকার নেই, কাটার দরকার আছে, কাটলে ভালো হবে, ভাগ করতে হবে নাহলে। 5 দুগুণে 10, 5 9 45, 9 দুগুণে 18, 81 কিলোমিটার পার আওয়ার। এই ক্ষেত্রে কাটলে সুবিধা হলো, অনেক সময় হয় না, জটিলতা সৃষ্টি হয় বলে রেখে দিই, এই ক্ষেত্রে কাটলেই সুবিধা। ক্লিয়ার? 81 কিলোমিটার পার আওয়ার হলো। এবার হচ্ছে 39 নম্বর, 120 সংখ্যাটি 90 এর কত শতাংশ? তাহলে 120 সংখ্যাটি 90 এর কত শতাংশ? তাহলে 90 নিচে থাকবে, ইন্টু 100, কেটে দিলাম, 3 4 12, 3 3 9, তাহলে 3 দিয়ে 400-কে ভাগ করতে হবে, 3 13 39, 3 3 9, এত 133.1/3% উত্তর 40। একটি সংখ্যাকে 10 কমালে 30 হয়, সংখ্যাটি বের করুন। একটা সংখ্যা কত ছিল? 100 ছিল, 10 কমালাম 90 হলো, সমান সমান 90 সমান সমান 30, এত সমান সমান কত? তাহলে সংখ্যাটা ছিল 100 সমান সমান কত? এটাই চেয়েছে। 3 দিয়ে 100-কে ভাগ করলে 33.1/3 সংখ্যাটা, 33.1/3। নেক্সট অঙ্ক, এক ব্যক্তি কোন স্থানে 35 কিমি/ঘন্টা বেগে গাড়ি চালিয়ে গিয়ে আবার 15 কিমি/ঘন্টা বেগে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ। পাতি অঙ্ক, একই দূরত্ব যাচ্ছে আবার আসছে সেম দূরত্ব, সেই ক্ষেত্রে গড় গতিবেগ 2ab/a+b, অর্থাৎ 2 × 35 × 15, আর 35 আর 15 যোগফল 50 গড় গতিবেগ। ঠিক আছে, তাহলে 5 7 35, 5 10 50, 5 2 10, 3 5 15, 21 কিলোমিটার পার আওয়ার। কত কিলোমিটার পার আওয়ার? 21 কিলোমিটার পার আওয়ার উত্তর। এবার হচ্ছে 42 নম্বর, 42 নম্বরে বলেছে -2 এর পাওয়ার 4 ভাগ লিখেছে -2 এর পাওয়ার 6, -2 এর পাওয়ার 6। তো জোড় সংখ্যা আছে, যাই গুণ করো প্লাসেই উত্তর হবে, উপরের মানও প্লাসে হবে, নিচেরও প্লাসে হবে, কিন্তু নিচে 6টা আছে, -2 পাওয়ার 6, উপরে 4টে, তো কাটলে দুটো থাকবে, নিচে দুটো থাকবে, তাই না? দুটো থাকলে কি লিখবো আমরা? 1/-2 এর পাওয়ার 2, দুটো থাকবে, তো এখানে 4টা আছে, এখানে 6টা আছে, ঠিক না? তো দুটো থাকবে নিচে, তো দুটো থাকলে 2 দুগুণে 4, তাহলে উত্তর হবে 1/4। কত উত্তর হবে? 1/4 উত্তর হবে, এ নম্বর অ্যান্সার। এটা গুণ করেও কাটতে পারো তুমি, 1 2 3 4, 2 দুগুণে 4, 4 8 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 64, তাহলে 16/64 হয় মান। কাটলে কি হয়? 1/4ই হয়। তো ওইভাবে ভেঙেও করতে পারো, মাইনাস করে নিচে 2টা বেশি আছে, তাই না? -2 এর পাওয়ার 2 বেশি থাকবে এখানে, বাস ওটাই গুণ করে দাও, 1/4, তাহলে আর গুণ করতে হবে না। দুটি সংখ্যার লসাগু হলো তাদের গসাগু এর 10 গুণ। এই অঙ্কটা দেখো, এটা লসাগু, এটা গসাগু। দুটি সংখ্যার লসাগু হলো গসাগুর 10 গুণ। গসাগু যদি x হয় তো লসাগু হবে 10x, লসাগু হবে 10x, এবং লসাগু এবং গসাগুর যোগফল 451। এদের যোগফল বলেছে 451, লসাগু এবং গসাগুর যোগফল 451, তাহলে টোটাল কত? 11x = 451, তাহলে x সমান সমান 4 11 44, 11 কে 11, x এর মান 41। তো লসাগু কত? তাহলে 441 × 10, আর x এর মান হচ্ছে 41, তার মানে গসাগু 41, লসাগু এত 410 লসাগু। যদি সংখ্যাগুলির যোগফল 287 হয়, এটা কিন্তু লসাগু মানে কি? দুটো সংখ্যার গুণফল আছে এর মধ্যে, তাই না? দুটো সংখ্যার গুণফল আছে, উৎপাদকে ভাঙলে বেরোবে এখান থেকে, উৎপাদক বিশ্লেষণ যদি করি আমি, এখান থেকে দুটো সংখ্যা বেরোবে, সেই দুটো সংখ্যারই যোগফল বলেছে 287। এর মধ্যে 41টা মৌলিক সংখ্যা, 41টা মৌলিক সংখ্যা আবার এর মধ্যেই আছে, তাহলে 41 × 10কে যদি ভাঙি আমি 2 × 5 লিখতে পারি, 2 × 5 লিখতে পারি। এর মধ্যে সংখ্যাগুলো আছে, এর মধ্যে
আছে, এবং এই দুটো সংখ্যা বের করবো এখান থেকে, তাদের যোগফল হতে হবে 287। তাহলে এদের মধ্যে একটা সংখ্যা অপশনে আছে। তাহলে একটা হচ্ছে 41 দুগুণে 82, আর একটা হচ্ছে 41 ইন্টু 5 205। 41 দুগুণে 82 আর 41 ইন্টু 5 205। তো এই দুটোর যোগফল দেখো 287 হবে, ওটাই বলেছে 287। তাহলে এর মধ্যে একটা অপশনে আছে, এটা থাকলে এটা উত্তর হতো, এটা আছে 82 অপশনে আছে, তাহলে উত্তর 82। এই অঙ্কটা ভালো অঙ্ক। 44-45, এ থেকে বি স্থানে যাবার সময় একটি গাড়ির গতিবেগ ছিল 60 কিমি/ঘন্টা, আর বি থেকে এ তে ফিরে আসার সময় গাড়ির গতিবেগ ছিল 40 কিমি/ঘন্টা। মোট যাত্রাপথে গাড়ির দূরত্ব। আসবে না পরীক্ষা এই টাইপের অঙ্ক অনেক হলে, এগুলো আসবে না, কিন্তু থাকবে দুই একটা তো থাকবে, নাহলে 2-1 নম্বর। সেম দূরত্ব যাচ্ছে আসছে, তাহলে 2ab ইন্টু বাই a প্লাস বি, তাহলে একটা 60 ইন্টু 40 ইন্টু 2, এদের যোগফল কত 100। 0 0 কেটে দাও, 4 6 24, 24 দুগুণে 48 কিলোমিটার/আওয়ার গড় গতিবেগ। বি নম্বর 45 বলেছে 6 7 x 8 y 14, সংখ্যাগুলির গড় হচ্ছে 9। গড় করতে গেলে যোগ করতে হবে, এবং কটা সংখ্যা 1 2 3 4 5 6, 6টা সংখ্যা, গড় হচ্ছে 9। তাহলে এই পাশে পাচ্ছি কত 6 নং 54। এই যে বজ্রগুণন হয়ে গেল 6 নং 54, 6 নং 54 পেলাম। তাহলে 14 আর 8 22, 22 আর 13 35, 35। তাহলে 35 প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 54 অপশন এবার আসবে। এটা মাইনাস করতে হবে, খালি 35 মাইনাস করলে 19 পাচ্ছি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান সমান 19। অঙ্ক কিছুই না, এটা যেরকম আছে ওরকম সলিউশনটা করতে হবে শুধু। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 19, উত্তর বি নম্বর অ্যান্সার। 46-47, এ একটি কাজ 10 দিনে ও বি ওই কাজ 20 দিনে করতে পারে। এ 10 দিনে, বি 20 দিনে, তারা 5 দিন একত্রে কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে, এর আগেও করেছিলাম, এই সেটাই ছিল। টোটাল কাজ কত 20 কাজ, 2 ক্ষমতা 1 ক্ষমতা। তারা কতদিন করেছে একত্রে, 5 দিন পর্যন্ত করেছে। তাহলে তো দুইজনের ক্ষমতার যোগফল কত, 2 আর 1 3, 5 দিন পর্যন্ত করলে টোটাল কাজের মধ্যে থেকে 15 কাজ করেছে। টোটাল কাজের মধ্যে থেকে 15 কাজ করে নিয়েছে, তাহলে আর বাকি থাকলো কত, আর 5 কাজ বাকি আছে। তাহলে 5 কাজ কতর মধ্যে বাকি আছে, 20-র মধ্যে 5 কাজ বাকি আছে, তার মানে 1/4 অংশ বাকি আছে কাজ, 1/4 অংশ কাজ বাকি। 47 নম্বর, একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 4000 জনের 190 দিনের খাবার মজুদ ছিল। 4000 জন এটা লোক সংখ্যা, এটা দিন, 190 দিনের খাবার মজুদ ছিল। 4000 লোকের 190 দিনের খাবার মজুদ ছিল, ইকুয়াল কি বলেছে এখানে 30 দিন পর। তাহলে 30 দিন পর্যন্ত 4000 লোক খেয়েছিল, 30 দিন পরে, তার মানে 30 দিন পর্যন্ত 4000 লোক খেয়েছিল। তারপরে গল্প হচ্ছে কি প্লাস 800 জন লোক চলে গেল। তাহলে 4000 জন লোকের মধ্যে 800 চলে গেলে থাকলো আর 32 লোক। এদের কত দিন চলবে, ডি দিন চলবে, ইন্টু ডি, ডি দিন চলবে। বাস এইটা সলিউশন করতে হবে, ডি এর মান পেয়ে যাবা। 4 19 76, 1 2 3 4 ইকুয়াল টু 3 4 12 প্লাস এত ডি, এটা বিয়োগ করলে 64 ইকুয়াল টু এত ডি। এটাই পাশে আসলে এত হয়, 32 দুগুণে 64, 200 দিন চলবে বাকি খাবার। কতদিন চলবে, 200 দিন। 48 থেকে 50, এ বি সি একটি কাজ যথাক্রমে 6 দিনে 10 দিনে ও 15 দিনে করতে পারে। এ 6 দিনে করে, বি 10 দিনে, সি 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি করে মোট 300 টাকা পেল।
কত টাকা পেয়েছে একসাথে কাজ করে? 300 টাকা। 300 টাকা পেয়েছে একসাথে কাজ করে। তাদের 2 দিনের মোট পারিশ্রমিক কত টাকা? 300 টাকা পেয়েছে, ওটা আসছি। তাহলে কত কাজ সেটা বের করি, এবং ক্ষমতা হিসাবে টাকা ভাগ হবে। তাহলে কাজ হচ্ছে 30, তাই না? তারা কাজটা কত দিনে শেষ করছে একসাথে? সবাই মিলে তো 300 টাকা উপার্জন করেছে, তাহলে একসাথে কত দিনে শেষ করতে পারে? 8 3 10, 8 3 8 আর 2 10, ক্ষমতার যোগফল 10। তাহলে তারা 3 দিনে কাজটা শেষ করবে একসাথে করতে গেলে। 3 দিনের জন্য তারা 300 টাকা পাচ্ছে। সেটাই তো বলেছে যে তারা 300 টাকা মজদুরি পেল। কত পেল? 300 টাকা পেল কাজটি করে মোট 300 টাকা পেল। 3 জনে 3 দিনে শেষ করবে, আর 3 দিনের জন্য পাচ্ছে 300 টাকা। 3 দিনের জন্য 300 টাকা যদি পায়, তাহলে 2 দিনের জন্য কয় টাকা পাবে? 200 টাকা পাবে। 2 দিনের জন্য 200 টাকা, 3 দিনের জন্য 300 টাকা, 4 দিনের জন্য 400 টাকা, এরকম, তাই না? উত্তর কত? 200 টাকা। 2 দিনের জন্য 200 টাকা পাবে, 3 দিনে 300 টাকা, 2 দিনে 200 টাকা। বোঝা গেল? 40 মিটার কাপড়ের শতকরা কত অংশ বাদ দিলে 6 মিটার কাপড় পাওয়া যাবে? 40 মিটার থেকে আমি কত অংশ বাদ দিব? আমি 100 থেকে আর বাদ দিলাম, 100 থেকে আর বাদ দিলাম, তাহলে আমি পাচ্ছি 7 মিটার। এই সলিউশন করতে হবে এটা। 7 মিটার কাপড় পাওয়া যাবে 40 থেকে এত বাদ দেওয়ার পরে বাই 100 ইকুয়াল টু 7 পাওয়া যাবে। এইটা সলিউশন করতে হবে। শূন্য শূন্য কাটলাম, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে 200 মাইনাস 2r ইকুয়াল টু 35। 2r ওই পাশে গেলে 35 এই পাশে বিয়োগ হয়ে যাবে, তাহলে পাচ্ছি কত? 165। তাহলে 2r ইকুয়াল টু 165, 2 দিয়ে ভাগ করে দিতে হবে। 8 দুগুণে 16, 2 দুগুণে 4, 5, 82.5 উত্তর। কত? 82.5, সি নম্বর। 50 নম্বর অঙ্কটা, এত বড় অঙ্ক করতে যাব না। 50 নম্বর অঙ্কটা জাস্ট যদি বীজগণিতে নলেজ থাকে তাহলে বুঝতে পারবে যে আমি কি করছি অঙ্কটা। ঠিক আছে, বীজগণিতে যদি নলেজ থাকে তাহলেই বুঝতে পারবে। আগে এইটুকু বোঝাই, এ কিউব মাইনাস বি কিউব আমরা লিখতে পারি কি? নিচে সূত্র ফেলে দিয়েছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। এটা সমান সমান লিখতে পারি এটা। নিচের প্রত্যেকটা জায়গায় এটা আছে। তাহলে উপরে আমরা সূত্রটা অনুসারে উপরে যে অঙ্কটা দিয়েছে, কি অঙ্ক দিয়েছে একটু খেয়াল করো। অঙ্কটা আমি জাস্ট করব। জেড বলেছে, জেড ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আর নিচে একটা লাইন বোঝাই দিচ্ছি তাহলে বুঝে যাবে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার নিচের লাইনে আছে, আর আমরা উপরের লাইনে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এই লাইনটা লেখার পরে এইটুকু লিখবো। তাহলে নিশ্চয়ই এই জায়গাটা এই লাইনটা লিখবো প্লাস ইন্টু এটাও লিখবো উপরের লাইনে। দেখো, তার মানে এই লাইন উপরেও থাকবে, শুধু বাড়তি এটা লিখতে হবে আমাকে। তার মানে এই নিচের এটা আর এটা কেটে যাবে, শুধু থাকবে কি? জেড ইন্টু এ মাইনাস বি, জেড ইন্টু এ মাইনাস বি। খাতা পেন থাকলে লিখতে থাকো, থাকবে। একটু হিজিবিজি হয়ে যাচ্ছে জায়গাটা, হিজিবিজি করা যাবে না, হাজার বড় হলে মুশকিল। এটা মিটিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? এটা মিটিয়ে দিলাম, 82.5 বেরিয়েছে, এটা মিটিয়ে দিলাম। না মেটালে বুঝতে পারবে না। অঙ্কটা করতে যাব না আমি, অঙ্কটা করলে অনেক বড় হয়ে যাবে। অঙ্কটা জাস্ট আমরা সূত্র ফেলছি, এ কিউব মাইনাস বি কিউব সমান সমান লেখা যায় এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। উপরের লাইনে দেখো, জেড ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা সমান সমান আমরা কি লিখতে পারি? নিচে কি লেখা আছে? নিচে আছে এক্স স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে উপরের এইটুকু সমান সমান কি লিখতে পারি? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এটা লিখতে পারি। তাহলে লিখবো এক্স স্কোয়ার প্লাস এ বি, সরি এ বি লিখছি কেন, এক্স ওয়াই
প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এই দেখো এই অংশটুকু কেটে যায়, তো এটা সমান সমানই লিখেছিলাম এটা, তাহলে থাকছে কি শুধু জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। প্রত্যেকটা জায়গায় তাই থাকবে, এবার প্রত্যেকটা জায়গায় তাই থাকবে। তাহলে প্রথম লাইনের আমি কি পাচ্ছি, জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস নিচের সব তো কেটেই যাবে, শুধু লাইন এটা লিখবো এক্স মাইনাস ওয়াই, পরেরটা লিখবো এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড, তারপরেটা লিখবো প্লাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স লিখলাম। এই অংশটুকুই পড়ে থাকবে, বাকি এগুলো সব কাটবে, কেটে এটা পড়ে থাকবে। এটা গুণ করো, এক্স জেড মাইনাস ওয়াই জেড, তাই না, ওয়াই জেড প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। এবার দেখো এক্স জেড কোথায় আছে, এক্স জেড এই যে এটা মাইনাস আছে এটা প্লাসে আছে, কেটে গেল। মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই জেড এটাও কেটে গেল, প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই এটাও কেটে গেল, জিরো গোল্লা পরে থাকলো, লাস্টে কি পরে থাকলো, গোল্লা। অঙ্কটার উত্তর হবে 0। ঠিক আছে, তো 41 নম্বর সেট থেকে নেওয়া অঙ্কগুলো ভালো ভালো অঙ্ক ছিল। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাথে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে।